আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত EMLC আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রোসার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে EMLC-তে চোখের চিকিৎসা মানেই EMLC আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507। আরও একটি নম্বর 9903077221। এছাড়া 9875466020। ELMC। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, LMCL নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি নূপুর। বিস্তারিত খবরে যাব তার আগে দেখে নেব হেডলাইন্স। ৭১-এর ভারত পাকিস্তান, ১৯৯৯-এর কার্গিল যুদ্ধে ভারতীয় বায়ুসেনা হুগলির ডানলপ কারখানার শ্রমিকদের তৈরি টায়ার ব্যবহার করেছিলেন। বন্ধু ডানলপ কারখানার হতাশ কর্মীরা চান ভারত এই যুদ্ধেও জয়লাভ করুক। ভারত পাক যুদ্ধে ভারতীয় সেনাদের সুস্থতা ও সাফল্য কামনা করে উত্তর ২৪ পরগনা ভাটপাড়া বজরংবলী মন্দিরে এবং ব্যারাকপুর রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনে বিশেষ পুজোপাঠ হোমযজ্ঞ। ১৯৯৯ সালে কার্গিল যুদ্ধের শরিক ছিলেন হুগলির বাসিন্দা উমাপদ গুঁই। দেশের প্রয়োজনে অবসরপ্রাপ্ত সৈনিক অপারেশন সিন্দুরে যোগ দিয়ে যুদ্ধ যেতে রাজি। রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিধন্য চন্দ্রনগর প্রবর্তক সঙ্গে কবিকে স্মরণ। অন্যদিকে চুচুড়া জোড়াঘাটে কবিগুরুর স্মৃতি বিজড়িত দত্তভিলায় সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে কবি স্মরণ। আসবো বিস্তারিত খবরে। ১৯৭১ ও ৯৯ সালে যুদ্ধে বন্ধ ডানলপ কারখানায় তৈরি হওয়া অ্যারো টায়ার ব্যবহার হয়েছিল, কিন্তু দীর্ঘ যুগ ধরে বন্ধ হয়ে পড়ে রয়েছে এই টায়ার কারখানা। হতাশ কারখানার কর্মীরা। ১৯৭১-এ পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে এয়ারফোর্স নিয়েছিল ডানলপ টায়ার। ১৯৯৯ সালের কার্গিল যুদ্ধেও ডানলপ টায়ার ব্যবহার করে ভারতীয় আর্মি। বন্ধ ডানলপ কারখানা। সে সময় যারা টায়ার তৈরি করতেন সেই শ্রমিকদের হতাশা। ২৫-এর যুদ্ধে ডানলপ রইল না। ১৯৯৮ সালে হুগলির শাহগঞ্জের ডানলপ কারখানা সাবরিয়া গোষ্ঠীর হাতে থাকার সময় বন্ধ হয়ে গিয়েছিল। ৯৯ সালে কার্গিলে যুদ্ধ লাগে ভারতের সঙ্গে পাকিস্তানের। ডানলপ কারখানাতে সেই সময় একমাত্র অ্যারো টায়ার তৈরি হতো। ওটিআর বা অফ দ্য রোড টায়ারও তৈরি হতো। যুদ্ধ বিমানে অ্যারো টায়ার ব্যবহার হতো। আবার ট্যাঙ্কার, বোফোর্স কামানের জন্য ওটিআর লাগতো। ডানলপে উৎপাদন বন্ধ, কিন্তু কারখানার ভেতরে টায়ার রয়েছে অনেক। প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী প্রতিরক্ষা মন্ত্রী জর্জ ফার্নান্ডেজকে নির্দেশ দেন ডানলপ থেকে সামরিক টায়ার নিয়ে যেতে। সেই মতো ভারতীয় বায়ুসেনা ডানলপ থেকে টায়ার নিয়ে যায়। অ্যারো টায়ার তৈরি করতেন ডানলপ শ্রমিক মধু শর্মা। তিনি বলেন, সে সময় কারখানা বন্ধ, শ্রমিকদের অবস্থা খারাপ। তা সত্ত্বেও যুদ্ধের জন্য আমরা টায়ার দিয়েছিলাম। প্রথমে শ্রমিকরা রাজি ছিল না, কিন্তু রাজ্যের তৎকালীন অর্থমন্ত্রী অসীম দাশগুপ্ত বলেছিলেন দেশের স্বার্থ আগে। তাই সেদিন কারখানার গেট খুলে টায়ার বের করে দেওয়া হয়েছিল। এয়ারফোর্সের জওয়ানরা ট্রাক ভরে টায়ার নিয়ে গিয়েছিল। সেই সময় বন্ধ ডানলপ কারখানার শ্রমিকরা গর্বিত হয়েছিল, যুদ্ধে সরাসরি যুক্ত না হয়েও টায়ার তৈরি করে পরোক্ষভাবে যুদ্ধের শরিক হতে পেরে। তবে এখন সেই ডানলপ কারখানা শুধু কঙ্কাল সার, জমিটাই পড়ে রয়েছে, আর কিছুই নেই। কোন সরকারই ডানলপের জন্য ভাবে না, এমনই আক্ষেপ শ্রমিকদের আরো আক্ষেপ। তাদের কথায় দেশের স্বার্থ বন্ধ ডানলপ কারখানার শ্রমিকরা দেখেছিলেন, কিন্তু তারা এখন কিছুই পায় না। তারা আরো জানান, এয়ারক্রাফটের টায়ার শুধু নয়, নৌসেনার জন্য জাহাজের ডিবেল্টও যোগান দিত বন্ধ এই ডানলপ কারখানা। কি বলছেন বন্ধ ডানলপ কারখানার শ্রমিকরা, শুনুন। কার্গিলে ১৯৯৯ সালে মে থেকে সম্ভবত জুলাই মাসে কার্গিল যুদ্ধ যখন চলছিল, তখন আমাদের দেশের প্রধানমন্ত্রী ছিলেন অটল বিহারী বাজপেয়ী, আর ডিফেন্স মিনিস্টার ছিলেন জর্জ ফার্নান্ডিজ। তখন কিন্তু ডানলপ কারখানা 98-এ কারখানা কিন্তু বন্ধ হয়ে যায়। সেই সময় কারখানা বন্ধ থাকাকালীন একটা উপর থেকে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে একটা আদেশ আসে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টকে, যে ইমিডিয়েটলি আমাদের এরো টায়ার আর ওটিআর টায়ার দিতে হবে। ওটিআর টায়ারটা যে বোফোর্স যখন যে টোপটা চলছিল, তখন সের মধ্যে সেই টায়ারটা কিন্তু ইউজ হতো। অ্যাকচুয়ালি 1424, 1425, 1324 সেই টায়ারটা কিন্তু মেকিং করতাম আমরাই ছিল। সেই সময় টোটাল ডানলপ বন্ধ ছিল। তার মধ্যে এয়ারফোর্সের সমস্ত বড় বড় অফিসাররা এসে ট্রাক ভর্তি করে তারা আমাদের ডানলপের এয়ারক্রাফট টায়ারগুলো নিয়ে যায়। পানুপালের রিপোর্ট, LMCL নিউজ।
বলাগড়ের শেরপুরের এক ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় বিতর্কিত পোস্ট ঘিরে বিজেপির বিক্ষোভ অবরোধ। হুগলির বলাগড় শেরপুরের এক ব্যক্তি দেশের সম্প্রীতির বিরুদ্ধে সমাজ মাধ্যমে অশ্লীল মন্তব্য করে পোস্ট করে। সেই খবর ছড়িয়ে পড়তেই এলাকার সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। স্থানীয় সূত্রে খবর, বলাগড় থানার পুলিশ অভিযুক্ত ওই ব্যক্তিকে আটক করে। তবে স্থানীয় বিজেপি নেতাকর্মীরা স্থানীয়দের সঙ্গে নিয়ে শেরপুর আসাম রোডে মিছিল করে বিক্ষোভ দেখাতে শুরু করে এবং আসাম রোড অবরোধ করে। এই ঘটনার জেরে প্রায় 40 মিনিট ধরে রাস্তায় গাড়ি আটকে যানজটের সৃষ্টি হয়। বিক্ষোভে উপস্থিত ছিলেন বিজেপি নেতা তুষার মজুমদার, সুরেশ সাউ সহ স্থানীয় নেতৃত্বরা। কি বলা হচ্ছে ঘটনা সম্পর্কে বিজেপির পক্ষ থেকে শুনবো। আজকে পাকিস্তানের বিরুদ্ধে আমাদের ভারতীয় সেনারা যেভাবে লড়াই করছে, দিনের পর দিন, রাতের পর রাত, তারা যেভাবে লড়াই করছে আমাদের সুরক্ষার জন্য, ভারতবাসীর সুরক্ষার জন্য, ভারতবর্ষের মা বোনদের সুরক্ষার জন্য, আর সেখানে একটা কুলঙ্গার, এই যে আজকে দেশদ্রোহী সন্ত্রাসবাদী, আজকে সেই শামছের, সে কি করেছে, বলছে যে ভারতবর্ষকে নাকি ধ্বংস করবে পাকিস্তান। সালে বসতে হবে, ওর ডিএনএ গন্ডগোল আছে, ওর ডিএনএ টেস্ট করাতে হবে, পাকিস্তানি না টেস্ট করে ওর বাড়িতে ইমিডিয়েটলি ওর তদন্ত করতে হবে যে পাকিস্তানি না ইন্ডিয়ান। আগে ওটা দেখে তারপরে ওর ব্যবস্থা নিতে হবে, ওকে এখান থেকে তাড়াতে হবে। সমাজ মাধ্যমে দেশবিরোধী পোস্ট করবার অভিযোগে খন্নান পূর্বপাড়া এলাকা থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করে শনিবার বেলায় চুঁচুড়া আদালতে পাঠালো পান্ডুয়া থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, খোকন বিশ্বাস নামে পান্ডুয়া তিন্নার এক বাসিন্দা পান্ডুয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করে খন্নান পূর্বপাড়া এলাকার শুকুর আলী সরকার নামে এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযোগ, শুকুর আলী সরকার সমাজ মাধ্যমে তার নিজের প্রোফাইল থেকে দেশবিরোধী একটি লেখা পোস্ট করে, জানিয়ে চাঞ্চল্য শুরু হয়। বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে ওই ব্যক্তির এমন পোস্ট সমাজের মাধ্যমে ছড়িয়ে পড়তেই খোকন বিশ্বাস এ বিষয়ে পান্ডুয়া থানায় লিখিত অভিযোগ জানায়। অভিযোগের ভিত্তিতে ঘটনা তদন্ত শুরু করে পুলিশ। অভিযুক্ত শুকুর আলী সরকারকে খন্নান থেকে গ্রেফতার করে নিয়ে আসে পুলিশ। ধৃতকে শনিবার চুঁচুড়া আদালতে পাঠালো পান্ডুয়া থানার পুলিশ। যার নাম শুকুর আলী সরকার, উনি একটি ফেসবুক প্রোফাইল থেকে একটি দেশবিরোধী একটি বাইট বা বক্তব্য উনি পোস্ট করেছেন। আপনারা সকলেই জানেন যে বর্তমানে ভারতবর্ষ একটি সংকটময় মুহূর্ত বা একটি যুদ্ধ পরিস্থিতির মধ্যে দিয়ে চলছে। তখন দেখা গেল ওই পোস্টে যে উনি ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী এবং ভারতবর্ষ সম্বন্ধে কুরুচিকর মন্তব্য করেছে, যেটা আমরা যারা জাতীয়তাবাদী মানুষ বা ভারতবর্ষকে ভালোবাসি তার কোনো রকম মেনে নিতে পারি না। তারই পরিপ্রেক্ষিতে আমরা পান্ডুয়া থানাতে কমপ্লেন করেছি। তো চাইছি এরকম ধরনের যারা রাষ্ট্রহিতে যারা কাজ করে তাদের ভীষণ কষ্ট হয়েছে, আঘাত পেয়েছি আমরা, এবং প্রত্যেকটা, আমি বিশ্বাস করি প্রত্যেকটা পান্ডুয়াবাসী, হুগলিবাসী এবং পশ্চিমবঙ্গবাসী প্রত্যেকেই আঘাত পেয়েছে এই ধরনের পোস্টে। ব্যুরো রিপোর্ট, LMCL নিউজ। বলাগড় ব্যুরো, LMCL নিউজ। নিখোঁজ শ্রমিকের কঙ্কাল উদ্ধার, মৃত্যু নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। উঠছে প্রশ্ন, ঘটনায় একজনকে গ্রেফতার সাঁকরাইল থানার পুলিশের। সাঁকরাইল থানা এলাকা থেকে উদ্ধার নিখোঁজ শ্রমিকের কঙ্কাল। এদিন রাতে সাঁকরাইল থানার পুলিশ মাটি খুঁড়ে উদ্ধার করে ওই কঙ্কাল। পুলিশ এই ঘটনায় একজনকে গ্রেফতার করেছে। ধৃতকে হাওড়া আদালতে তোলা হলে বিচারক 14 দিন পুলিশ হেফাজতের নির্দেশ দেন। পুলিশ সূত্রে খবর, ঘটনার সূত্রপাত ফেব্রুয়ারি মাসের 17-18 তারিখ। জানা গিয়েছে সাঁকরাইল স্টেশনের কাছে একটি রেলওয়ে ওভারব্রিজের কাজ হচ্ছে। ওই ওভারব্রিজের পিলারের পাইলিং এর কাজের জন্য এক ঠিকাদারের অধীনে কাজ করত 6-7 জন শ্রমিক। ঘটনার দিন রাতে ওই শ্রমিকরা কাজের শেষে একসঙ্গে মদ্যপান করেছিল। তারপর নিজেদের মধ্যে পুরনো কোনো ঘটনা নিয়ে বচসা শুরু হয়। বচসা থেকে হাতাহাতির জেরে লক্ষণ দাস নামে বছর 37-এর এক শ্রমিকের ঘটনাস্থলেই মৃত্যু হয় বলে পুলিশের সন্দেহ। এই ঘটনার পর ওই শ্রমিকরা পুলিশকে কোনো কিছু না জানিয়ে মাটি খুঁড়ে দেহটিকে পুঁতে ফেলে। তারপর দিন কয়েক বাদে প্রজেক্টের কাজ শেষ হলে ওই শ্রমিকরা উত্তর 24 পরগনার বসিরহাটের মাটিয়াতে নিজেদের বাড়িতে ফিরে যান। এদিকে লক্ষণ দাসের কোনো খোঁজ না পেয়ে তার মা পুলিশ বাড়িতে ছেলের নিখোঁজ ডায়েরি করেন। পুলিশের পক্ষ থেকেও বিভিন্ন জায়গায় খোঁজখবর শুরু হয়। পুলিশ সূত্রে খবর, দিন কয়েক আগে সূত্র মারফত তাদের কাছে খবর আসে নিখোঁজ লক্ষণ দাসকে সাঁকরাইলে প্রজেক্ট এরিয়াতে মাটিতে পুঁতে দেওয়া হয়েছে। এরপর এই ঘটনা তদন্তে 29 বছর বয়সী তাপস সরকার নামে এক শ্রমিককে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে মেটিয়া ফাঁড়ির পুলিশ। জেরায় তাপস ঘটনার কথা স্বীকার
করে নেয়। এদিন রাতে নেটিয়া ফাঁড়ির পুলিশ সাঁকরাইল থানার পুলিশকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে যান। তাপস পুলিশকে ঝোপঝাড়ের মধ্যে জায়গা দেখিয়ে দিলে মাটি খুঁড়ে পুলিশ লক্ষণ দাসের কঙ্কাল উদ্ধার করে। পরে পুলিশ সেই কঙ্কালকে পোস্টমর্টমের জন্য মর্গে পাঠায়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান মদ্যপানের পর হঠাৎ অসুস্থতা অথবা নিজেদের মধ্যে ঝামেলার জেরে এই মৃত্যু হয়ে থাকতে পারে। তবে সূত্রের খবর, ঠিকাদারের প্রায় 3 মাস পেমেন্ট বাকি থাকায় তার নির্দেশেই দেহ মাটিতে পুঁতে দেওয়া হয়। এ ব্যাপারে ঠিকাদার এবং অন্যান্য শ্রমিকদের জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা গিয়েছে। দেবকুমার দেওর রিপোর্ট, LMCL নিউজ। ভারতীয় সেনার মঙ্গল এবং সাফল্য কামনায় পুজো ও হোমযজ্ঞ ভাটপাড়ার প্রাক্তন সেনাকর্মীদের এবং ব্যারাকপুর রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রমে। কাশ্মীরে জঙ্গি হামলার বদলা নিতে পাকিস্তানের উপর ভারতীয় সেনাদের অপারেশন সিঁদুরে ভারতীয় সেনাদের সুস্থতা কামনায় এবং ভারতের সাফল্য কামনায় ভাটপাড়া বজরংবলী মন্দিরে পুজো দিল কার্গিল যোদ্ধা প্রাক্তন সেনাকর্মী শান্তনু সরকার সহ তার সঙ্গীরা। আর ভারতের সাফল্য খুব শীঘ্রই আসবে এবং ভারত জগৎ সভায় আবার শ্রেষ্ঠ আসন নেবে, এই আশা করছে সকলে। ভারতীয় সেনার শুভ কামনায়, তাদের দীর্ঘায়ু কামনায়, তারা যাতে সবাই সুস্থ থাকে, ভালো থাকে, সেই প্রার্থনা জানাতে আজকে আমরা মাদ্দাল বজরংবলীতে এসেছি। বজরংবলী আমাদের ভারতীয় সেনাকে সুস্থ রাখুক, ভালো রাখুক, আর আমাদের ভারতীয় সেনা প্রচণ্ডভাবে জয়যুক্ত হয়ে এই ভারতবর্ষের নাম বিশ্বের মধ্যে সর্বোচ্চ নিয়ে চলুক, এটাই আমরা প্রার্থনা জানাতে এসেছি। বর্তমানকালে ভারত পাকিস্তান যে যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি হয়েছে, পাকিস্তান যেভাবে নির্বিচারে সাধারণ মানুষকে খুন করছে, তাতে ভারত সর্বদাই জয়ী হবে, এই ব্যাপারে নিশ্চিত রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনের মহারাজ স্বামী নিত্যরূপানন্দ মহারাজ। যত ধর্ম তত জয়। তথাপি ও ভারতের কল্যাণের বিশেষ সপ্তশতী হোমযজ্ঞের আয়োজন করা হয়েছে। দেবী দুর্গার ও ভারতীয় জাতীয় পতাকাকে পুজো করা হয়। কি বলছেন ব্যারাকপুর রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনের সম্পাদক স্বামী নিত্যরূপানন্দ মহারাজ? শুনব। বার্তা দেব যে আমাদের চণ্ডীতে বলা আছে, ইয়া দেবী সর্বভূতেষু শক্তি রূপেণে সংস্থিতা। শক্তি আমাদের দরকার, শক্তি ছাড়া জয়লাভ হয় না। তাই আজকে আমরা শক্তির আহ্বান করছি যে মা শক্তিরূপে তুমি আমাদের সেনাবাহিনীর মধ্যে উপস্থিত হও, উপস্থিত হয়ে বর্বর শত্রুদের বিনাশ কর। এই আমাদের ছাত্রছাত্রী মহারাজের সবার প্রার্থনা আজকে। দেখুন, যে যারা বর্বর হয়, যারা টেররিস্ট হয়, তারা ভালো মন্দ বোঝে না, তারা সবসময় চিরকাল খারাপ কাজই করে এবং সেইভাবে তারা বহুদিন ধরে ভারতের নাশকতামূলক কাজ করেছে, আজও করছে। এবং এদেরকে নাশ না করলে ভারতের শান্তি ফিরবে না, বিশ্বে শান্তি ফিরবে না। তা আজকে আমরা সেই জন্যই এই যজ্ঞের আহ্বান করছি এবং আমরা জানি যে মায়ের শক্তিতেই এই অসুর দমন সম্ভব। দেবপ্রিয় সরকারের রিপোর্ট, LMCL নিউজ। এখন ছোট্ট বিজ্ঞাপনী বিরতি, ফিরে আসবো বিরতির পর। 1999 সালে কার্গিল যুদ্ধের শরিক ছিলেন হুগলির বাসিন্দা উমাপদ গুঁই। দেশের প্রয়োজনে অবসরপ্রাপ্ত সৈনিক অপারেশন সিন্দুরে যোগ দিয়ে যুদ্ধ যেতে রাজি। রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিধন্য চন্দ্রনগর প্রবর্তক সঙ্গে কবিকে স্মরণ। অন্যদিকে চুচুড়া জোড়াঘাটে কবিগুরুর স্মৃতি বিজড়িত দত্তভিলায় সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে কবি স্মরণ। বারবার নয়, একবারই মানুষ শখের বাড়ি তৈরি করে। আপনার শখের পছন্দের প্রিয় বাড়ির পছন্দের ও উন্নত মানের মার্বেল থেকে ডাইনিং, কিচেন, বাথরুম থেকে দেওয়ালের জন্য যেরকমটি ফিটিংস চাইবেন, ঠিক সেই ফিটিংসই নামী কোম্পানির পাবেন আমাদের অমৃত মার্বেল সেন্টারে। ঠিকানা হুগলি স্টেশন সংলগ্ন কানাগড় প্রাইমারি স্কুলের সামনে। অমৃত মার্বেল সেন্টার। অতিথি আপ্যায়ন করলে সন্দেশের মিষ্টিতে, অতিথি খুশি হবেন তাতে। প্রচলিত মিষ্টির পাশাপাশি অর্ডার নিয়ে মিষ্টি তৈরি করা হয়। সব ধরনের মিষ্টি পাবেন আমাদের এখানে। সন্দেশ মার্ট, রবীন্দ্রনগর বাজার, জিটি রোড। আমাদের আরও একটি শাখা পেয়ারাবাগান রোড, রবীন্দ্রনগর বাজার, শনি মন্দিরের কাছে। সন্দেশ মার্ট, আপনার পছন্দের মিষ্টি আমাদের এখানে। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at
Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. আচ্ছা, শুভর কিছু খবর হলো? না, খবর আর কই, এবার তো WBCS দিচ্ছে, দেখা যাক। আচ্ছা, ওই সুমিকে সেদিন দেখে গেল, কিছু খবর দিয়েছে? না। প্রকাশ বাবুর কাছে যাবে নাকি? বিখ্যাত জ্যোতিষী প্রকাশ রঞ্জন সরকার, ভালো ভবিষ্যৎ বক্তা। সৌভাগ্যের দিশা 21/295 বড় বাজার, বটতলা, চুঁচুড়া, হুগলি, ইছাময়ী কালী মন্দিরের পিছনে। মোবাইল নাম্বার 9831408335 এবং 9831600016। The ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Finsura Bus Stand, Hugli. We deliver love with food. বিরতির পর ফিরে এলাম খবরে। রাজ্যে প্রথম স্ক্রাব ইয়ার্ড টাটা মোটরস কোম্পানির হাত ধরে নদিয়ার কল্যাণী শিল্পাঞ্চলে। রাজ্যের প্রথম স্ক্রাব ইয়ার্ড তৈরি হলো নদিয়ার কল্যাণী শিল্পাঞ্চলে। টাটা মোটরস কোম্পানি এই শিল্প তৈরি করলেন, যেখানে পুরাতন ও বাতিল গাড়ি নিয়ে এসে স্ক্রাব করা হবে। পণ্যবাহী গাড়ি থেকে শুরু করে ব্যক্তিগত গাড়ি, এখানে বৈজ্ঞানিক পদ্ধতিতে পরিবেশ বান্ধব ভাবেই স্ক্রাব করা হবে প্রত্যেকটি গাড়িকে। এর ফলে টাটা মোটরসের কোনো গাড়ি কিনতে গেলে নতুন গাড়ির ক্ষেত্রে ছাড় পাওয়া যাবে। এই মোটরসের ক্ষেত্রে 1 বছরের ছাড় দেওয়া হবে বলে জানান রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। বৃহস্পতিবার কল্যাণীতে এই কারখানার উদ্বোধন করেন পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। মেয়র ফিরহাদ হাকিমের আসার কথা থাকলেও বিশেষ কাজে তিনি আসতে না পারায় ভিডিওর মারফতে শুভেচ্ছা জানান তিনি। এখানে কর্মসংস্থানেরও সুযোগ হবে স্থানীয় বেকার যুবকদের। কি জানা যায় এই প্রসঙ্গে আরো শুনবো। যে গাড়িগুলোর বয়স হয়ে যাচ্ছে, যেগুলোকে স্ক্র্যাপ করা দরকার, সেগুলো এখানে একটা সিস্টেমেটিক ওয়েতে স্ক্র্যাপ হবে, যাতে পরিবেশের দূষণও হবে না, পরিবেশের সুস্থ রাখার ক্ষেত্রে কার্যকরী হবে। এবং আপনারা জানেন যে কোনো যন্ত্রেরই একটা বয়স থাকে, একটা সময় থাকে, তারপর তাকে ডিস্ট্রয় করতে হয়। আগে এই ধরনের স্ক্র্যাপ ইয়ার্ড ছিল না বাংলায়, এবং সারা ভারতবর্ষেও নেই বললেই চলে। তো আমরা বাংলায় এই প্রথম 2022 সালে BGBS-এ হয়েছিল কল্যাণীতে, সেখানে একটি সুন্দর স্ক্র্যাপ ইয়ার্ড তৈরি হয়েছে। সুরজিৎ বিশ্বাসের রিপোর্ট, LMCL নিউজ, নদিয়া। রাজ্য সরকারের থেকে চাকরির আশ্বাস পেলেন ভাটপাড়ার সুগিয়াপাড়ের শহীদ রঞ্জিত যাদবের স্ত্রী। 2 साल हो गया, हमने मसू होता है, संसार परिवार के चला गया। बहुत तकलीफ है। कोई को नौकरी नहीं है और बहू को नौकरी देने में अच्छा है, तो आगे चलते लड़का का पढ़ाई है नाती के, और कमाला कोई नहीं है। और ममता दीदी दे कर नौकरी तो अच्छा है, आगे बढ़े, कोई तो मदद नहीं कर रहा है। हो गया ये ठीक है, पर आज दीदी ने हमने मांग की थी, तो राज्य के मंत्री लोग आए हुए थे, पार्थोगोमी जी आए थे, सांसद आए थे, और सब नेतागण आए हुए थे। भाटपाड़ा के बड़े बड़े जो नेता हैं वो सब आए हुए थे। बोल कर गए हैं 4 दिन के अंदर आपको एक नौकरी दिया जाएगा, हम लोग साथ हैं आपके। পেহেলগাঁও হত্যাকাণ্ডে সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে প্রত্যাঘাত অপারেশন সিঁদুর। ভারতীয় সেনার লড়াই এবং সাহসিকতাকে কর্নিশ জানাচ্ছে হাওড়ার শহীদ সেনার পরিবার।
পেহেলগাঁও হত্যাকাণ্ডে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের জোরদার প্রত্যাঘাত। শুরু হয়েছে অপারেশন সিঁদুর। ভারতীয় সেনার লড়াই এবং সাহসিকতাকে কুর্নিশ জানাচ্ছে হাওড়ার শহীদ পরিবার। তারা জানিয়েছেন, যেভাবে ভারতীয় সেনা যোগ্য জবাব দিচ্ছে তাতে তারা খুশি। তবে পরিবারের আক্ষেপ একটাই, পুলওয়ামা হত্যাকাণ্ডের 1 মাস আগে ঘরের ছেলেকে হারালেও সেই সময় নড়ে চড়ে বসেনি কেন্দ্রীয় সরকার। তা যদি হতো তাহলে পুলওয়ামা হত্যালীলায় একসঙ্গে এতজন সৈন্যকে দেশ হারাতো না। 35 বছর বয়সী শালকিয়া ডবসন রোডের যুবক বিনয় প্রসাদকে পাক মদতপুষ্ট জঙ্গিরা গুলিতে ঝাঁঝরা করে দেয়। তিনি আধা সেনাবাহিনী বিএসএফ এর অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট পদে ছিলেন। 2019 সালের 15 জানুয়ারি জম্মুর কাথুয়াতে ডিউটি করে যখন ছাউনিতে ফিরছিলেন সেই সময় অতর্কিতে আক্রমণ করে জঙ্গিরা। আহত অবস্থাতেই তিনি গুলির লড়াই চালিয়ে যান। সেই দিন রাতেই বাড়ির লোকের কাছে ফোন আসে, বিনয় আর বেঁচে নেই। বাড়িতে স্ত্রী, মেয়ে, বাবা, মা এবং ভাইয়েরা ভেঙে পড়েন কান্নায়। তার মা শকুন্তলা দেবী আজও ছেলের স্মৃতি আঁকড়ে বেঁচে রয়েছেন। ছেলের কথা বলতে শুরু করলে চোখে জল এসে যায়। তিনি বলেন, টিভিতে দেখেছি কিভাবে পেহেলগাঁওতে নিরীহ পর্যটকদের তাদের স্ত্রীর সামনে জঙ্গিরা নৃশংসভাবে খুন করেছে। ওদের উপযুক্ত শিক্ষা দেওয়া উচিত। যেভাবে কেন্দ্রীয় সরকার অপারেশন সিঁদুরের মাধ্যমে পাক মদতপুষ্ট জঙ্গিদের ঘাঁটিগুলোকে মাটিতে মিশিয়ে দিয়েছে তাতে তিনি খুশি। আতঙ্কবাদ দেশ থেকে নির্মূল হওয়া দরকার। একথা উল্লেখ করে তিনি আরো কি বলছেন শুনবো। लेना चाहिए था लेकिन उस टाइम तो लिए नहीं कुछ। मेरा लड़का को हुआ फरवरी में 45 ना कितना आदमी मरा, बस में बम मार दिया। तो उस टाइम तो कुछ सरकार नहीं किए। उस टाइम से अलर्ट होगा तो आज ये घटना होता पहलगांव में नहीं होता। उस टाइम अगर ऐसा हो जाता जो सरकार अभी कर रहे हैं उस टाइम करते तो इतना नहीं होता। तो आपको अभी जो अटैक कर रहा है इंडिया ने जो स्टेप लिया है, आप खुश है? हाँ, बहुत खुश है, बहुत खुश है। आप क्या चाहते हैं? सब आतंकवादी लोग के हटा दे, मार के पूरा ख़त्म कर दे कि हम लोग का देश शांत रहे। किसी की माँ का कोल खाली ना हो? नहीं, माँ रो रही है, बेटा बाप रो रहा है, जिसका बाप बूढ़ा है उसका क्या सहारा रहा। আমরা বলছি কি যা মোদি সরকার করছে ভালোই করছেন, যেরকম लोग ওরকম जवाब দিচ্ছেন। जिसे हम लोग का हिंदी में बोला जाता है कि लातों को बातों से नहीं मानते हैं, ये लुलात का ही भाषा समझते हैं। वो जवाब वो दे रहे, प्यार से समझाने से समझता ही ये नहीं है। ये आम पब्लिक जो भी है वो क्या घटना की है, वो लोग तो अपना घूमने गए, फालतू में उनको मारा ही है। तो ये जवाब उनको तो देना ही था, तो जवाब जो भी किया अच्छा। टेररिस्ट अटैक बंद होना चाहिए, एकदम खत्म। बंद नहीं, एकदम टोटल ख़त्म हो जाना चाहिए ताकि आराम से सब रहे यहाँ पे। किसी का भी बच्चा भाई जो भी है वो खुश रहे। দেবকুমার দেবের রিপোর্ট, LMCL নিউজ। 1999 সালের কার্গিল যুদ্ধের সময়কার সেনাকর্মী, হুগলির বাসিন্দা উমাপদ গুই। প্রাক্তন এই সেনাকর্মী প্রয়োজনে বর্তমানে আবারও সেনাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়তে প্রস্তুত। 1999 সালে কার্গিল যুদ্ধে শরিক ছিলেন হুগলির বাসিন্দা উমাপদ গুঁই। সেই সময় তিনি চোখের সামনে দেখেছিলেন কিভাবে ভারত পাকিস্তানকে একেবারে গড়িয়ে দিয়েছিল। দীর্ঘ বছর পেরিয়ে ফের ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে। অপারেশন সিঁদুরে ভারতের সাফল্য দেখে প্রাক্তন সেনাকর্মী মনে করছেন পাকিস্তানকে সমূলে বিনাশ করতে ভারতের বেশি সময় লাগবে না। 21 বছর সেনাবাহিনীতে কাজ করেছেন উমাপদ গুঁই। তিনি ভারতীয় সেনাবাহিনীর গাড়ি চালাতেন। বর্তমানে অবসর জীবন কাটাচ্ছেন এই প্রাক্তন সেনাকর্মী। দেশের সেবা করে তিনি একাধিক সম্মানও পেয়েছেন। তবে এখন যদি প্রয়োজন হয় তাহলে তিনি দেশের জন্য লড়াইয়ের ময়দানে নামতেও প্রস্তুত। কার্গিল যুদ্ধের সময় সেখানেই পোস্টিং ছিল উমাপদ গুঁইয়ের। যুদ্ধের সময় সেনাদের নিয়ে যাওয়া, পাহাড়ি পথে সেনাদের রসদ নির্দিষ্ট জায়গায় পৌঁছে দেওয়া সবই করেছেন তিনি। আর সেসব করতে করতে তিনি দেখেছেন টাইগার হিল থেকে পাক সেনার গোলাবর্ষণ ও ভারতীয় সেনার পাল্টা জবাব। সেই জয় দেখার পর ভারতকে নিয়ে এখন আত্মবিশ্বাসী এই প্রাক্তন সেনাকর্মী। অপারেশন সিঁদুর দেখার পর ভারতের সাফল্যে তিনি অত্যন্ত খুশি। উমাপদের কথায় ভারত ও পাকিস্তান উভয়ই পরমাণু শক্তিধর দেশ। কি বলছেন তিনি, এই কথা উল্লেখ করে শুনুন। যদি সরকারের প্রয়োজন হয়, দেশের প্রয়োজন হয়, যদি তারা ডাকে আমি অবশ্যই যাব, অবশ্যই, এতে কোনো অসুবিধা নেই। আমি কেন, সারা দেশের মানুষেরই যাওয়া উচিত বলে আমার মনে হয়। কর্মরত বলতে এটা তো স্বাভাবিকভাবে আমাকে জিজ্ঞাসা করেছিলেন যে ওই যখন কার্গিলে ওয়ার হয় তখন আপনি কোথায় ছিলেন, আমি বললাম কার্গিলেই আমি পোস্টিং ছিলাম।
এটা অ্যাকচুয়ালি এই ডিপার্টমেন্টটার কাজ হচ্ছে যে যুদ্ধের সময় যে যোগাযোগ ব্যবস্থাকে বিচ্ছিন্ন করে দেয় শত্রুপক্ষের দেশে। তো আমাদের ডিপার্টমেন্টের কাজ ছিল সেই সময়তে যত তাড়াতাড়ি সম্ভব সেই যোগাযোগটাকে তৈরি। সৌরভ ঘোষের রিপোর্ট, LMCL নিউজ। LMCL নিউজে নেব বিজ্ঞাপনী বিরতি, ফিরে আসবো বিরতির পর। রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিধন্য চন্দ্রনগর প্রবর্তক সঙ্গে কবিকে স্মরণ। অন্যদিকে চুঁচুড়া জোড়াঘাটে কবিগুরুর স্মৃতি বিজড়িত দত্তভিলায় সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে কবি স্মরণ। আপনার সৌন্দর্যকে আরো সুন্দর করতে আমরা ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি। পুরুষ ও মহিলাদের যত্ন করে হেয়ার কাট, বিয়ার্ড করা হয়। এছাড়াও অ্যান্টি হেয়ার ফল ট্রিটমেন্ট, হেয়ার স্পা, হেয়ার এক্সটেনশন সহ উন্নত মানের হেয়ার ট্রিটমেন্ট। ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি। এখানে সব ধরনের স্কিনের নর্মাল টু অ্যাডভান্স ট্রিটমেন্ট, অ্যান্টি এজিং, পিগমেন্টেশন, স্কিন টোন ট্রিটমেন্ট, হেয়ার রিমুভার, কার্বন ও হাইড্রা ফেসিয়াল পিলিং, লেজার সহ উন্নত মানের স্কিন টোন ট্রিটমেন্ট ছাড়াও উন্নত মানের নেইল আর্টও করা হয়। ওয়েট লস, ফিটনেস, এছাড়াও যোগা এবং জুম্বা ক্লাস করানো হয়। ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি, চন্দননগর, বিবিরহাট, চড়কতলা, পালপাড়া রোড, চুচুড়া, বনকালীতলা, খাদিনার মোড়, MG রোড, মঙ্গলা অ্যাপার্টমেন্ট। মোবাইলে যোগাযোগ 9007917255, 9836091577। ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি, চুচুড়া ও চন্দননগর। চুলের বিশেষ চিকিৎসা, টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার PK ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS MH মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা, নান্দা, আকাশ ইটভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066। আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার PK ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS, কলকাতা। When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shati. Poth Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandanagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. পুরুষ ও মহিলাদের সৌন্দর্যকে আরো সুন্দর করে তুলতে ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি। এখানে স্কিন, হেয়ার ও নেইল সম্পর্কিত সমস্ত অ্যাডভান্স কোর্স করানো হয়। কোর্স শেষে সার্টিফিকেট সহ জব প্লেসমেন্ট দেওয়া হয়। ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি, চন্দননগর, বিবিরহাট, চড়কতলা, পালপাড়া রোড। এছাড়াও চুচুড়া, বনকালীতলা, খাদিনার মোড়, MG রোড, মঙ্গলা অ্যাপার্টমেন্ট। মোবাইলে যোগাযোগ 9007917255, 9836091577। ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি, চুচুড়া ও চন্দননগর। কাজ শিখে নিজের পায়ে দাঁড়ান, উপার্জন করুন। বিরতির পর ফিরে এলাম খবরে। ট্রাফিক নিরাপত্তার দায়িত্ব যাদের হাতে, সেই সমস্ত ট্রাফিক পুলিশ কর্মীদের চন্দননগর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে ছাতা, চশমা, ওয়ারেস সহ নানান দ্রব্য সামগ্রী তুলে দেওয়া হলো। বাংলা বছরের প্রথম মাস বৈশাখ মাসের এখন শেষের দিক। তপ্ত গোটা বাংলা। বেলা যত বাড়ছে ততই সূর্যের প্রখর চোখ রাঙানিতে উত্তপ্ত হচ্ছে গোটা বঙ্গ। পারদ প্রায় 40-এর আশেপাশে যাচ্ছে কোনো কোনো সময়। এই গরমে ট্রাফিক নিয়ন্ত্রণ করতে ব্যস্ত থাকে ট্রাফিক পুলিশ কর্মীরা। এদিন চন্দননগর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে রাস্তায় কর্তব্যরত ট্রাফিক পুলিশদের ছাতা, চশমা, পানীয় জল, ওআরএস, গ্লুকন ডি সহ গরমের হাত থেকে বাঁচতে বিভিন্ন দ্রব্য সামগ্রী তুলে দেওয়া হয় কর্তব্যরত ট্রাফিক পুলিশ কর্মীদের হাতে। কি বলা হচ্ছে এ সম্পর্কে চন্দননগর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে শুনুন। আমরা সবাই জানি রোদে আমরা 5 মিনিট বসতে পারছি না। আপনারা এত কষ্টে আপনারা ডিউটি করেন, একটা ছোট আমাদের দিক থেকে একটু ছোট চেষ্টা আর কি, আপনাদেরকে একটু কমফোর্টেবল রাখার জন্য একটা সুবিধে করে দেওয়া।
এটা আমাদেরকে আইজি ট্রাফিক গতবারও আমরা নিজেই স্বেচ্ছায় মানে আমরা এই ইনিশিয়েটিভ নিয়েছিলাম। এবার আইজি ট্রাফিক থেকে ফোন করলেন ডিজি সাহেব, উনি কিন্তু এটা এই জিনিসটা বুঝেছেন এবং সমস্ত যত ইউনিটগুলো আছে সকলকে বলেছেন কি একটা কিট তুমি দিয়ে দাও। এর মধ্যে আপনার ওআরএস আছে, গ্লুকোজ আছে এবং জলের বোতল আছে, আপনার সানগ্লাসেস আছে আর ছাতা আছে। এটা আমি যত এখানে তো আনুষ্ঠানিকভাবে আপনাদেরকে দেওয়া হয়েছে, আমরা দেবো, সে ব্যবস্থা আমরা করছি। শুধু তাই না, এই যে গ্লুকোজ যে আছে, ওআরএস যে আছে, রেগুলারলি এদেরকে দেওয়া উচিত, তো সেই ব্যবস্থাও আমরা করছি। প্রত্যেক পিএইচডিতে কিছু আমরা গ্লুকোজ এবং ওআরএসের ব্যবস্থা ওখানে রাখবো। জলের বোতল একবার দেওয়া হয়েছে, যদি আপনার মনে হয় কি ওখানে কিছু ফিল্টার লাগবে, কোথাও জলের সমস্যা আছে, ওখানে কি একটা জলের ক্যান দরকার আছে, সে সব কিছু ব্যবস্থা। চুঁচুড়ার চেতনা কালচারাল ক্রিয়েটিভ সোসাইটির পক্ষ থেকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের কৃতী ছাত্রছাত্রীদের সম্মাননা জ্ঞাপন। 2025-এর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের পর কৃতী ছাত্রছাত্রীদের সম্মাননা দেওয়ার আয়োজন করল চুঁচুড়ার চেতনা কালচারাল ক্রিয়েটিভ সোসাইটি। কবিগুরুর জন্মদিন পালনের সাথে 20 জন ছাত্রছাত্রীকে এদিন সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানের সূচনা করেন ফ্রেন্ডস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কর্ণধার সুব্রত রায়। উপস্থিত ছিলেন সমাজসেবী সুব্রত রায়, সিদ্ধার্থ শঙ্কর চৌধুরী, কুমোদ মণ্ডল সহ বিশিষ্ট ব্যক্তিত্বরা। এদিন সাংস্কৃতিক অনুষ্ঠানে রবীন্দ্রসঙ্গীত, নৃত্য পরিবেশনও করা হয়। উপস্থিত ব্যক্তিত্বরা বক্তব্য রাখতে গিয়ে এদিনের অনুষ্ঠান সম্পর্কে কি বলছেন শুনুন। বাঙালিদের সকলের মনে রবীন্দ্রনাথের স্থান। আজকে সারা রাজ্যে এরকম একটা জন্মদিন পালিত হচ্ছে বিভিন্ন জায়গায়। কারণ রবীন্দ্রনাথ আমাদের জীবনের এই জন্ম থেকে মৃত্যু, দুঃখ, বেদনা, সুখ সবকিছু নিয়ে আসেন। ওনাকে নিয়ে বাঙালি ভাষা। শ্যামল সিনহা রিপোর্ট, LMCL নিউজ। সংঘ গুরু মতিলাল রায় প্রতিষ্ঠিত প্রবর্তক সংঘে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবস পালন শ্রদ্ধার সঙ্গে। অন্যদিকে বিশ্বকবি স্মৃতি বিজড়িত দত্তভিলায় সাংস্কৃতিক সংগঠন দ্বিতীয় পদক্ষেপের কবিগুরুর জন্মদিবসের নানান অনুষ্ঠান। সংঘগুরু মতিলাল রায় প্রতিষ্ঠিত প্রবর্তক সংঘে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মদিবস শ্রদ্ধার সাথে পালন করা হল। 1927 সালের 4 মে এই সংঘে অক্ষয় তৃতীয়ার মেলা ও উৎসবে এসেছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। সেই অর্থে এই প্রবর্তক সংঘের কাছে কবি পদার্পণ তাৎপর্যপূর্ণ। সংঘ জননী রাধারানী শিশু মঙ্গলম স্কুলের ছাত্রছাত্রীরা আবৃত্তি, সঙ্গীত, নৃত্য পরিবেশন করে বিশ্বকবিকে স্মরণ করে। সংঘ সম্পাদক প্রদীপ ব্যানার্জি, সহসভাপতি প্রতিভা সিংহ রায় সহ বিশিষ্ট জনেরা কবির প্রতিকৃতিতে মাল্যদান করেন। কবির জন্মদিনে উপস্থিত হয়েছিলেন শহরের অন্য সাংস্কৃতিক দলের সদস্যরাও। যাকে আমরা প্রতি মুহূর্ত স্মরণ করব। এই রবীন্দ্রনাথের সবচেয়ে বড় পরিচয় হল তিনি বড় শিক্ষাবিদ। আমরা সেই শিক্ষা সম্পর্কে যদি একটু কথা বলি তাহলে দেখব রবীন্দ্রনাথের চিন্তাধারা ছিল একটু সম্পূর্ণ ভিন্ন। তিনি বলেছিলেন যে শিক্ষা যেটা আমাদের মধ্যে ছেলেদের মধ্যে রয়েছে, ওই শিক্ষা যেন যান্ত্রিক না হয়ে। রক্তের নেই কোনো রং, নেই কোনো ধর্ম। জায়ের আলাসিন উদিশা নতুন ভোরের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির। রাজ্যের ব্লাড ব্যাংকগুলির রক্তাল্পতা মেটাতে রাজ্যের বিভিন্ন ক্লাব সংগঠন, রাজনৈতিক সংগঠন, স্বেচ্ছাসেবী সংগঠন ও সমাজসেবীরা সচেষ্ট থাকেন। এদিন উদিশার নতুন ভোরের আলোর পরিচালনায় ও জায়ের আলাসিন গ্রামের বাসিন্দাদের সহযোগিতায় ব্লাড ব্যাংকের গ্রীষ্মকালীন রক্ত সংকট মেটাতে আয়োজন করা হয়েছিল স্বেচ্ছায় রক্তদান শিবিরের। স্বেচ্ছায় রক্তদান শিবিরের পাশাপাশি স্বাস্থ্য পরীক্ষা ও বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এই সামাজিক অনুষ্ঠান রক্তদান শিবিরের আয়োজক সংস্থা থেকে স্থানীয় বাসিন্দা সহ বিভিন্ন ব্যক্তিত্বদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। নারী পুরুষ, ধনী গরিব, জাতি ধর্ম নির্বিশেষে 50-এরও বেশি মানুষ এদিনে স্বেচ্ছায় রক্তদান শিবিরে এসে স্বেচ্ছায় রক্তদান করেন। পরে আয়োজকদের পক্ষ থেকে এই সামাজিক কর্মসূচি সম্পর্কে বিস্তারিত জানানো হয়। আমাদের আজকে কর্মসূচি হচ্ছে রক্তদান শিবির উড়িষ্যা নতুন ভোরের আলোর পরিচালনায় এবং আমাদের জায়ের আলাসিন এবং নারীদের সঙ্গে গ্রামবাসী বৃন্দর ব্যবস্থাপনায় আমরা আজকে একটা রক্তদান শিবির করেছি। সেই সাথে সাথে আমরা সাধারণ মানুষের তাদের চিকিৎসা এবং তাদেরকে আমরা ওষুধের ব্যবস্থা করেছি
এবং আমাদের এলাকার যারা কৃতি ছাত্রছাত্রী আছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক তাদেরকে আমরা সংবর্ধনা দিতে পেরেছি এবং আমাদের ওয়েস্ট বেঙ্গল আমাদের এলাকার পাশেই ওয়েস্ট বেঙ্গলে ফিফথ হয়েছে 691 পেয়ে দীপজিৎ ওকে আমরা সংবর্ধনা দিয়েছি এবং তার সাথে সাথে আমরা বৃক্ষরোপণ কর্মসূচি একটা রেখেছি এবং প্রত্যেক ব্লাড ডোনারকে একটা করে বৃক্ষ গাছ দিয়েছি। আর একটা মেজর নিয়ে এসেছি আমরা, যিনি কার্গিল যুদ্ধের সময় নিজে দাঁড়িয়ে থেকে যুদ্ধ পরিচালনা করিয়েছিলেন, তাকে আমরা পেয়েছি। তাকে পেয়ে আমরা খুবই গর্বিত করছি এবং তার সাথে সাথে আমাদের কচিকাঁচা বাচ্চারা সাংস্কৃতিক অনুষ্ঠান করেছে। বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। এখন আসবো আবহাওয়ার খবরে। আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 38 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 28 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 40%। এখনকার মতো LMCL নিউজ এই পর্যন্ত। LMCL নিউজ দেখুন প্রতিদিন সন্ধ্যা 7টা, রাত্রি 11টা, পরের দিন সকাল 9:30, দুপুর 1:30। নমস্কার।